শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল ওই 9টা মতো, আর আমরা দেখো তিন যা মিলে চলে এসেছি আমাদের খেতে সবজি তুলতে। সবজি বলতে এখানে তো শাক, ধনেপাতা এগুলোই লাগানো হয়েছে আর সরষে লাগানো হয়েছে। তো আজকে শাক তোলা হবে। তো আমরা ভাবলাম চলো তিনজনেই যাই, গল্প করাও হবে আর তাড়াতাড়ি শাকগুলো তুলে নেওয়া হবে। তো তাই তিনজনে এসছি, তিনজনে মিলে এখন শাক তুলবো। ওরা দেখো দুজনে তুলতে শুরু করে দিয়েছে। তো এবার হচ্ছে আমিও তোলা শুরু করব। আর ভিডিও তো সকাল থেকে শুরু করিনি, কারণ এত বক্স বাজছে, ঘরে তো কোনো ভয়েস দিয়ে কোনো ভিডিও আমি করতেই পারছি না। তো ভাবলাম মাঠে গিয়ে ভিডিওটা শুরু করব। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো এখন সবাই মিলে শাকগুলো তুলে। আজকে হচ্ছে আমাদের পান্ত নবান্ন, আর আজকের দিনে সব বাসি বাসি খাবার খেতে হয়। তবে এখন তো যুগ অনেকটাই পাল্টেছে, কি জানো তো, আগেকার মানুষে না পান্ত নবান্নের দিন কিছু রান্নাবান্না করতো না। আগের দিন যা রান্নাবান্না হতো সেগুলোই কিন্তু খাওয়া দাওয়া করা হতো। তো এখন তো রান্নাবান্না হয়। তো যাই হোক, আমরা তিন যাই মিলে শাক তুলতে এসেছি, কারণ অনেক শাক লাগবে। আর আজকে পান্তা নবান্নে কিন্তু কাকাদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া, তাই কাকিমা বলল যাও একটু শাক নিয়ে এসো, রান্না করব। আর অনেকজন মানুষ তো আমাদের বাড়ির সবাই আত্মীয় এসছে, আবার কাকিমাদের বাড়ির সবাই, কাকিমাদের বাড়িতেও আত্মীয় এসছে, অনেক শাক লাগবে, তাই তিনজনে এসছি। দেখো দু রকমেরই শাক একটু একটু করে তুলে এই ব্যাগটা এক ব্যাগ শাক তুলে নেব। যে হচ্ছে আজকে কাকিমাদের বাড়িতে হইচই, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হবে, কি যে আনন্দ হবে তোমাদেরকে কি বলবো। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে, তাহলেই দেখতে পাবে যে আমরা কত কিছু করছি কাকিমাদের বাড়িতে। আর শাকগুলোকে দেখো কি সুন্দর হয়েছে, দিন দিন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো। আমাদের খেতে খেতে বোধহয় তাড়াতাড়ি বীজ হয়ে যাবে শাকগুলোর। আর তোমরা অনেকেই তো কমেন্ট করে বলেছো যে তোমাদের শাকগুলো কি সুন্দর হয়েছে, খেতে ইচ্ছা করছে। তো সত্যি গো, শাকগুলো দেখেই না লোভ লাগবে। তো তোমাদেরকে তো বললাম এসে নিয়ে যাও শাকগুলো। সত্যি শাকগুলো দেখতেও যেমন, খেতেও কিন্তু খুব সুন্দর। আর এদিকে আমরা হাসাহাসি করছি আর দেখো শাকগুলো তুলে নিচ্ছি। আমরা তিনজনে শাক তুলে নিয়ে এসে স্নান করে নিয়েছিলাম। আর এদিকে বড় ননদ দেখো সকাল সকাল কিন্তু কাকিমাদের বাড়ি চলে এসেছিলো, আর ওই যে কাটাকুটিগুলো শুরু করে দিয়েছিল। তারপরে ওই দুই যাও আর কি এলো, আর ওই যাটা তো বাচ্চা নিয়ে একটু ব্যস্ত, তো ছোট বাচ্চা। আর এই যা দেখো স্নান করে আর কি এদিকে কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। এদিকে মামি আছে, সবাই মিলে দেখো রান্নাবান্নার আয়োজন করছে। আর কত কত করে দেখো তরকারিপাতি কাটা হচ্ছে। আর আমি তো বাড়ির বউ, বুঝতেই পারছো, আমাকে তো ঘরের পুজো পাঠ এগুলো করতে হবে। তো ওদেরকে বললাম তোমরা যাও, হাতে হাতে কাজ করে নাও। কাকিমা আমাকে বলেছিল স্নান টান করে যাবে, দিয়ে হাতে হাতে সব করে নেবে। আমি বললাম যে পুজোটা করে দিয়ে যাবো। আর এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে বৃষ্টিদের এই যে কাটা যাওয়া গাছটায়। তো যাই হোক, আমি ফুল তুলছি কারণ পুজো করতে হবে, ঘরের পুজো করব, আবার ওই মন্দিরে যাব, ওই ঠাকুরকে ফুল জল দিয়ে আসবো। আর এই ফুলগুলো তুলতে না কি অসুবিধা গো, এত কাটা, জোর শক্তি দিয়ে তুলতেই পারি না, খুব কাটা ভোকে। আর এদিকে আবার মধুমাছির চাকও করেছে, মৌচাক করেছে, জোরে যে টান দেবো সেটাও না ভয় করছে। তো ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো অনেকগুলো ফুল তুলবো, কারণ আমাদের বাড়িতে তো আর কোনো ফুল নেই। আর গাঁদা ফুলগুলোই ভালো, ফুলই হচ্ছে না জানো তো। এই ফুলগুলো কয়েকটা তুলবো, আর ওইদিকে নয়নতারা ফুল আছে ওইগুলো কয়েকটা তুলে নেব। পুজো করা হলো, তারপরে কাকিমাদের বাড়িতে চলে এসেছি, দিয়ে সবাইকে খেতে দিতে শুরু করেছি। আর ওই যে বললাম না আজকে পান্ত নবান্ন, তো আজকে বাসি জিনিসগুলো খেতে হয়। তো বাসি যা তরকারি ভাত ছিল ওগুলোই কিন্তু সবাইকে দেওয়া হয়েছে। আর এই যে দেখো কি কি আছে, কালকে যে ভাজা ভুজো করা হয়েছিল, ভাজা ভুজো, শাক, বাঁধাকপির তরকারি, তারপরে ঝোল টক সব মিলিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। সবাই মিলে খুব মজা করছি আর খাওয়া দাওয়া করছি। কালকে করেছিলাম আমাদের বাড়িতে হইচই মজা, আজকে হচ্ছে কাকাদের বাড়িতে আনন্দ। তো সবাই মিলে তো একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে উনুন ধরানো হয়েছিল, এক একজন এক একটা রান্না করলো। কাকিমার দায়িত্ব আছে ভাত, কাকিমার ভাত রান্না করেছে। আর মামি আছে, মামি শাক আর টক রান্না করেছে। আর দিদি করেছে 5 তরকারি রান্না, দিদি আর জামাইবাবু, ওই যে জামাইবাবু বসে আছে। আর এখন আমাদের 3 জায়ের দায়িত্ব মাংস রান্না করা, চিকেন রান্না হচ্ছে। আমি আর এই হাসি যা আর হচ্ছে ওই রূপা আছে, ওই আমাদের 3 জায়ের মাংস রান্না করার দায়িত্ব আছে আর কি। আমি বাড়িতে একটা করে কাজ করছি আর আসছি। আর এই যে দেখো জমিয়ে গল্প হচ্ছে আর চিকেন রান্না করা হচ্ছে একদম বড় কড়াইয়ে। তারপরে আনন্দতে বলতে গিয়ে আমার কথা একদম তুতলে যাচ্ছে। তো 5 কিলো চিকেন আনা হয়েছে, দেখো বড় একটা কড়াইয়ে 5 কিলো চিকেন রান্না করা হচ্ছে। তো সবাই মিলে গল্প করছি আর
রান্না করছি। আর এই যে এইমাত্র জামাইবাবু এলো, জামাইবাবু আর বোনজি এসছে, দিদি আসেনি। তো আজকে কাকাদের বাড়িতে সবাই মিলে একদম খাওয়া দাওয়া করবো, সবাই মিলে রান্না করছি, খুব মজা করছি। তো চলো রান্না বান্না হোক, তারপরে হচ্ছে পরিবেশন করা হবে, উঠোনে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সবাই মিলে একদম হাতে হাতে কাজ করে নিয়েছি, এনজয় করেছি, মজা করেছি। আর জানো তো এভাবে হাতে হাতে কাজ করে সবাই মিলে মজা করে তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্নাটা হয়ে গেল। এই যে সবাই মিলে এত কাজ করলাম, মানে মনেই হচ্ছে না যে এত কাজ করেছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, মানে 35 জনের রান্না হয়েছে জানো। তার মানে বোঝো কত কত রান্নাবান্না করতে হয়েছে। তো রান্নাবান্না যখন হয়ে গেছে তখন দেরি কিসের, ভাবলাম যে খেতে দিয়ে দিই। তাই সবাইকে দেখো খেতে বসতে বললাম, আর দিতেও আমি শুরু করলাম। তবে এখনও সবাই আসেনি, বাবাকে ডাকলাম, বাবা আসেনি। মায়ের জন্য দিদি ভাত নিয়ে গেল, দিয়ে মাকে খাওয়াতে গেল বড় দিদি। আর ছোট দিদি এখন নেই জানো তো, ওই ভাগ্নির পরীক্ষা আছে, স্কুলে নিয়ে গেছে, তবে এখনও পর্যন্ত আসেনি। ওই যে 5-এ ভর্তি হবে, সেই জন্য অন্য স্কুলের ফর্ম তুলবে, তো সেই জন্য বলেছিল দেরি হবে, অনেকটাই বেলা হয়ে গেল। তো যাই হোক, যারা ছিল তাদেরকে দেখো খেতে দিয়ে দিয়েছি। ওদিকে তো বললাম দিদি মাকে খাওয়াতে গেছে। আর ওইদিকে কাকিমা দেখো আবারও ভাত করছে, মানে 1 হাঁড়ি ভাত আগে হয়ে গেছে, আবারও 2.5 হাঁড়ি ভাত হলো, সেটা আর কি ফ্যান ঝরাচ্ছে। আর আমি দেখো এদিকে সবাইকে আর কি খেতে দিচ্ছি, আমি আর এই যে এই যা, আমরা দুজন মিলে, কাকিমাও আছে, সবাই মিলে আর কি দেওয়া থাওয়া করে নিচ্ছি। কয়েকজনের খাওয়া হয়েছে, তারপরে দেখো বাবা আবার এলো, বাবাকে দিলাম। আর বললাম না সর্দি ছিল না, ওই যে দিদিরাও চলে এসছে, ভাগ্নিও চলে এসছে, 2 ভাগ্নিকেই দেখো দিয়ে দিয়েছি। আর বড় ভাগ্নিকে আগে দিতে চেয়েছিলাম, ও বললো অনুসু আসো একসঙ্গে খাবো, তাই 2 বোনে একসঙ্গে বসেছে। আর ওইদিকে সিঁড়িতে দেখো আমরা মানে খেতে দিচ্ছি আর জমিয়ে মজা করছি, গল্প করছি, মানে ওর কাঁধে মাথা দিয়ে হাত দিয়ে, মানে সেই কি গল্প কি বলবো। আর রোদের ছটাও লাগছে, গল্পও করছি। আর এই শীতের দিনে রোদটা গায়ে নিতে কিন্তু খুব ভালো লাগছে। আমাদের উঠোনে খাচ্ছিলাম, কালকে খেয়েছি, তবে আমাদের উঠোনে না রোদ ছিল না, ছায়া পড়ে গেছিলো। আর কাকাদের উঠোনে কিন্তু খুব সুন্দর রোদ আছে, মানে সকাল থেকে সারা দিন রোদ জানো তো। এই সিঁড়িটায় বসে থাকতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আর কালকের ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, সবাই বলেছো নবান্ন খুব ভালো লাগলো নবান্নের ভিডিও। সত্যি গো, মানে তোমাদের কমেন্টগুলো দেখে না আমারও মানে খুব ভালো লেগেছে গো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আর সুন্দর কমেন্ট করার জন্য। সবাইকে দেওয়া থাওয়া করলাম, সবার খাওয়া হলো, তারপরে দেখো আমরা মেয়েরা বসে পড়েছি, মানে সবাইকে দিয়েছি, দিয়ে আমরা একসঙ্গে বেড়ে নিলাম, মানে সবার পাতা দিলাম, সবার পাতায় খেতে দিলাম, তারপরে হচ্ছে বসলাম। সবাই বললো একসঙ্গেই খাবো, কেউ যেন বাকি না থাকে, তাই একসঙ্গে খাচ্ছি। আর নবান্ন মানেই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়াটাই কিন্তু তোমাদের সাথে বেশি করে শেয়ার করা হচ্ছে। আর দিদিকে আমার হাত নড়িয়ে গল্প করছে দেখো, মানে খেতে বসার সময় যত গল্প যত কথা মনে পড়ে জানো তো, খুব ভালোও লাগছে, মানে কি যে আনন্দ হচ্ছে, মানে আনন্দ করেই না দিনগুলো কেটে যাচ্ছে, খুব ভালো লাগছে গো। সবাই মিলে একসঙ্গে বসেছিলাম, আর মানে খেতে খেতে কী যে গল্প হলো, মানে খাওয়া দাওয়া করতে করতে দেখো 3:45 বেজে গিয়েছে। আর এদিকে দেখো রোদও চলে গেল, আর বেশ ঠান্ডা লাগতেও শুরু করেছে জানো। তো বাসনপত্রগুলো নিয়ে দেখো পুকুর ঘাটে চলে এসেছি। আর এখন বাসনপত্রগুলো এই যে যা মেজে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি। কাকিমাকে বললাম আপনি যে জায়গাটায় খাওয়া দাওয়া হয়েছিল সেই জায়গাটা একটু মানে এঁঠো দিয়ে দেন, মুছে দেন, আর আমরা যাই 2 যা মিলে বাসনগুলো ধুয়ে নেব। বেশি বাসন ছিল না, তোমরা তো দেখলে পাতাতেই খাওয়া দাওয়া হলো, মানে তবুও জানো তো পাতাতে খাওয়া দাওয়া হলেও না বাসন ঠিক বের হয়। ওই যে মানে গামলাগুলো, ওই বাটিগুলোই তরকারি ছিল, তরকারি ঢাকা ছিল, আর শুধু মাংসর ঝোলটা আর কি বাটিতে দেওয়া হয়েছিল, তো বাটিও ছিল অনেকগুলো। তো ভাবলাম চলো আমরা দুজনেই মেজে নিই। তো বাসনগুলো আমরা ধুয়ে নেব, তারপরে হচ্ছে হাতে মুখে একটু সাবান নেব, তারপরে একটু ফ্রেশ হব, মানে আমাদের ফ্রেশ হতে হতেই মানে সন্ধ্যা হয়ে যাবে কি বলবো। তো ভালোই লাগলো, সারাদিনটা বেশ ভালোই কাটলো। তো চলো তাড়াতাড়ি করে এখন বাসনগুলো সব ধুয়ে নিই। আজকে সারা দিন কাকাদের বাড়িতেই নেমন্তন্ন। তো রাত্রেবেলায় দেখো আবার রান্না হচ্ছে, আর রান্না করছে এই যে আমাদের বড় ননদ। তো আমরা সবাই দেখো উনুনের চারপাশে গোল করে বসে আছি, মানে সত্যি আবারও খুব মজা করছি। আর এই যে আগুন পোয়ানো, শীতের দিনে আগুন পোয়ানো মানে কি যে মজা তোমাদেরকে কি বলবো। যারা এভাবে গোল করে বসে আগুন পুয়েছে তারাই বুঝতে পারবে একমাত্র সে কি মজা হয়। আর উনুনটা দেখো একদম দাও দাও করে জ্বলছে, খুব জ্বলছে উনুনটা, মানে সেই গল্প সেই মজা, আর কি বলবো মজা সারাদিন মজাতেই কাটলো। তো যাই হোক রান্নাবান্না হবে, তারপরে তো আরও গল্প আছে, রান্নাবান্না করার পর আবার সবাই একসাথে বসবো, গল্প টল্প করবো, তারপরে একদম খাওয়া দাওয়া করে বাড়ি যাব।
মানে তারা সারাটা দিন কাকাদের বাড়িতেই আজকে কাটালাম। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর সবাই বসে গল্প করছিল। আমি একবার বাড়ি এসেছিলাম, বাড়ি এসে যে বিছানাটা রেডি করে গেছিলাম, কারণ খাওয়া দাওয়া করে না বিছানাপত্র পাততে একটু কেমন আলসি ভাব লাগে। তো আমি এসেছিলাম যে বিছানাটা রেডি করে গেছিলাম, তখন আমি ঢাকা নেওয়ার জায়গাগুলো বাইরে রাখিনি, কারণ কি বলতো দরজায় আসছে খুলছে, ও আসছে খুলছে, ঠান্ডা হয়ে যাবে বলে তখন আর কি দিইনি। তারপরে এই মাত্র আর কি খাওয়া দাওয়া করে এলাম, যে দেখছি এই যে ভাগ্নিরা আগে চলে এসছে, তারপরে যা চলে এসছে, ওরা দেখো শুয়ে পড়েছে। তবে রুদ্রদা এখনো আসেনি, ওরা আসবে যে হচ্ছে একসঙ্গে শুয়ে পড়বো। তো রুদ্রকে আমি বলছি দিদিরা শুয়ে পড়েছে তুমি সব, তো ও ঘুম আসছে না। আর ও কি মানে আনন্দ কি বলবো, কালকে এই যে বারান্দায় ঘুমিয়েছে ও খুব মজা হয়েছে জানো। ও বলছে মা আমরা কিন্তু এখন বারান্দাতে ঘুমাবো সবাই মিলে। মানে সবাইকে বলছে কাকাদের বাড়িতে গিয়ে বলেছে আমার কি মজা হলো বারান্দায় ঘুমাতে। সত্যি গো কালকে যে আমরা বারান্দায় ঘুমিয়েছিলাম, এত গল্প করেছিলাম রাত্রেবেলায়, মানে অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেছিলাম। তো যাই হোক বিছানা তো আগেই রেডি করেছিলাম, আর ওরা অনেকে শুয়েও পড়েছে। চলো এবার মশারিটা নিয়ে আসি, দিয়ে মশারিটা টানিয়ে দিই। মশারি তো টানাতেই হবে, এমনিতে তো আমরা টানাই, আবার এই যে বাইরে শোবো ভালো করে টানিয়ে চারিপাশ কিন্তু গুজে দিতে হবে। তো চলো মশারিটা নিয়ে এসে এখন টানিয়ে দিই। তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।